আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে আছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্ষমতা না দেশ। কী করছে ইউনূস? আমরা দেখতে পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরে থেকে দেশ নিয়ে তার যত না ভাবনা, তার থেকে বেশি ভাবনা হচ্ছে ক্ষমতাকে নিয়ে। তিনি ক্ষমতাকে রক্ষা করতে আমরা দেখতে পাচ্ছি দিল্লি, তারপরে আমেরিকা, কাতার, দুবাই, ব্যাংকক, চায়না, রাশিয়া, নানা দেশ তিনি ঘুরে বেড়াচ্ছেন এবং আলটিমেটলি বাংলাদেশের জন্য অশ্বডিম্ব নিয়ে আসছেন, কিন্তু তিনি তার ক্ষমতাকে পাকাপোক্ত করছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি নির্বাচনের কথা বলছেন না, নির্বাচনের রোডম্যাপের কথা বলছেন না। তিনি যেটা করছেন সেটা হচ্ছে পাকিস্তানকে ভাই ব্রাদার হিসেবে মেনে নিচ্ছেন। তিনি যেটা করছেন সেটা হচ্ছে দুবাই ভিত্তিক কোনো একটা সংগঠনকে কী করছেন, বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব দিচ্ছেন, আবার ওদিকে মংলা বন্দরের দায়িত্ব দিচ্ছেন চীনকে। সুতরাং দেখতে পাচ্ছি বাংলাদেশের বন্দর, বাংলাদেশের যা রিসোর্সগুলো সেগুলো তিনি বিদেশিদের হাতে দিয়ে দিচ্ছেন। সুতরাং বিদেশি কায়েমি স্বার্থবাদী লোকজনের স্বার্থ রক্ষা করার জন্যই কি ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসেছেন এবং তিনি তাদের স্বার্থ রক্ষা করে তিনি তার ক্ষমতার গদিকে পাকাপোক্ত করতে চান। এই কি তার মূল উদ্দেশ্য? আমরা দেখতে পেয়েছি বিরার যে এক্সিকিউটিভ চেয়ার আশিক চৌধুরী একটা কথা বলেছিলেন, মাতার বাড়িতে যে গভীর সমুদ্র বন্দর হচ্ছে সেখানে দুবাই ভিত্তিক একটা কোম্পানিকে ফ্রি ট্রেড জোন তৈরি করার অনুমতি দেওয়ার কথা বলেছিলেন বা ওরকম একটা সম্ভাবনার কথা বলেছিলেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে অনেক কিছু মিলে সমুদ্রের অভিভাবক নানা কিছু তো আমাদের সমাজে প্রচলিত আছে, যে উত্তর পূর্বাঞ্চলের সাথে যে বাণিজ্য সেগুলোর সাথে আমাদের চট্টগ্রাম বন্দরকে একত্রিত করে ফেলা অথবা চট্টগ্রাম বন্দরের সক্ষমতা 5 গুণ বাড়ানো, এরকম নানা কিছু নিয়ে নানা আলোচনা কিন্তু বাংলাদেশের সমাজে আছে। এখন সেই আলোচনা থেকে আমরা কি এই কথাটা বলতে পারি যে বাংলাদেশে আসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব বিশাল রকমভাবে হুমকির সম্মুখীন হয়েছে। আমরা দেখেছি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশে যেটা হচ্ছে করিডোর প্রস্তাবে ডক্টর মোহাম্মদ ইউনূস নানা রকমভাবে তার মতামত দিচ্ছেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে তারা মোটামুটি এগিয়ে গিয়েছেন, কিন্তু আমাদের সবচেয়ে বড় যে রাজনৈতিক দল বর্তমানে যারা অ্যাক্টিভ আছেন বিএনপি বলেছে যে এই ব্যাপারে কোনো রকমের ডিসিশন নেওয়া যাবে না, এটা সংসদে আলোচনা করে জনগণের ভোটের ভিত্তিতে এই জিনিসটাকে আলোচনা করতে হবে, যেটা যুক্তিযুক্ত। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তার 9 মাস ক্ষমতা চলে গেল, এখন তার প্রেস সচিব বলতেছে কি আগামী 7 মাস বাংলাদেশের অর্থনীতির জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। সবসময় প্রত্যেকটা দিন অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ, আগামী 7 মাস কেন গুরুত্বপূর্ণ, গত 9 মাস কেন গুরুত্বপূর্ণ ছিল না, অথবা গত 55 বছর কেন গুরুত্বপূর্ণ ছিল না? এগুলো সব হচ্ছে প্রোপাগান্ডা, এগুলো সব হচ্ছে কি পাগল ছাগলের একটা মেলা। একটা গান ছিল না হাসিনা সরকারের সঙ্গে আমরা গাইতাম, দয়াল তোমার দরবারের সব পাগলের খেলা। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি ওই পাগল কেন্দ্রিক চৌবাচ্চা একটা কথা আছে না, যে চৌবাচ্চা থেকে এখন সাগরে পড়ে গেছে। এই সরকারে এখন যারা আছে তারা তো বেশি সাংবাদিক না, সংবাদপত্রে লিখে এমন কি গভীরতা চিন্তা ভাবনায়। সো চৌবাচ্চার জিনিসপত্র এখন সাগরে পড়ে গেছে। যেমন করে ডক্টর মোহাম্মদ ইউনূস স্বীকার করেছিলেন নুরুল কবিরের কাছে, চৌবাচ্চা তিনি দেশ সম্পর্কে জানেন না, শাসন ব্যবস্থা সম্পর্কে জানেন না, তাকে বসিয়ে দেওয়া হয়েছে এবং তিনি পুতুলের মতো করে হাত পা নাড়াচ্ছেন এবং তার কর্তাদের ইচ্ছায় তিনি কি করছেন, তার শাসনতন্ত্র পরিচালনা করেছেন। আমি বলেছিলাম যে বাংলাদেশের মতো সমাজে যারাই ক্ষমতায় আসে তারা হচ্ছে কারো না কারো পুতুল। আমি বলেছিলাম যে আমার একটা কারিগর চাই, এই কারিগর শিরোনামে 5টা ভিডিও করেছি, আমার চ্যানেলে গেলে আপনারা দেখতে পাবেন। পুতুল নাচের ইতিকথা, পুতুল নাচ। আমাদের সরকারে যারা আছে তারা পুতুল, তারা কারো না কারো পারপাস সার্ভ করছে। আওয়ামী লীগ সার্ভ করেছে, ইউনূস সার্ভ করছে, সামনে যারা আসছে তারাও হয়তো কম বেশি করবে। সুতরাং যে ক্ষমতায় যায়, যে যেখানে যায় সেই কিছুটা পুতুল। এখন এই পুতুলকে কে কীভাবে নাচাচ্ছে সেটা হচ্ছে কথা। এবং সেই উপলব্ধি থেকে আমার একটা চাওয়া ছিল যে আমারও একটা কী চাই, পুতুল চাই। আপনাদের মনে আছে কোন একটা গান ছিল ডক্টর আমাদের যে হুমায়ুন আহমেদের একটা গান ছিল, গানটা কী ছিল, চান্নি পশর রাইতে যেন আমার মরণ, ও কারিগর দয়ার সাগর। সুতরাং কারিগর চাইলে আমার যে কোনো ইচ্ছাকে কিন্তু পূরণ করতে পারে। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস এখন তার যেই গডফাদার যারা আছে, তার কারিগর যারা আছে, তাদের ইচ্ছাকে তিনি পূরণ করছেন, বাংলাদেশের জন্য তিনি কিছু করছেন না। সেটাই আমরা দেখতে পেয়েছি। তিনি 666 কোটি টাকার ট্যাক্স মওকুফ করার মধ্য দিয়ে, 5 বছরের ট্যাক্স অব্যাহতি নেওয়ার মধ্য দিয়ে, দিল্লি করার মধ্য দিয়ে, বাংলাদেশের জন্য নির্বাচনের জন্য, আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য, সংস্কারের জন্য কোনো কিছু না করার মধ্য দিয়ে। আপনাদের মতামত জানাবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।